এরা খুব ইজিলি অ্যাডজাস্ট করে নেয় আর এরা অ্যাগ্রেসিভ একদমই না। চ্যাম্পিয়ন একটা ব্লাড লাইন শিটজু ট্রাই কালার, ড্রিমস কাম ট্রু। 35 ডেজ বাচ্চা নিজেই খাচ্ছে। যে নাক দেখছেন এটা কিন্তু দেখুন একটু পাঞ্চ নোজ আছে। পিশু হচ্ছে আমাদের বাড়ি সব থেকে ওল্ড ডগ, ও 12 ইয়ার্স এজ। শিটজুর একদমই অ্যাগ্রেসিভনেস নেই, যেটা লাসার ওটা আছে, ওটা কিন্তু একটা ব্যাপার। কফির হচ্ছে 4 বছর বয়স, জাম্বোর 3 বছর বয়স, আর আমাদের প্রিন্সেরও 3 বছর। কেউ যদি আমাদের কাছে রেখে যায় আমরা সবসময় ভিডিও কল করে দেখিয়ে। মায়ের বয়স 5 বছর হয়ে গেছে। আমার যেটুকু জ্ঞান আছে আমি অবশ্যই হেল্প করে দেবো। তিনজনেরই পেপার দাম আপনার জার্মান স্পিচে 6000। ছেলে যদি নেন কেসিআই পেপার শুদ্ধ নিলে 20,000 পড়ে। তো আজকে চলে এসেছি অভিনবদার কাছে। কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে সেটা যদি একটু বলেন। আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে একদম মেন রোড, টবিন রোড, বড়নগরে। যে কেউ যে আসতে চায় সে যদি বড়নগরে আসে তো সে টবিন রোডে যদি নামে, ওখানে ঢুকলে সামনে আমার বাড়ি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নপাড়া, আর উল্টো দিক দিয়ে আসতে চাইলে বড়নগরও আছে। আর নিয়ারেস্ট স্টেশন হচ্ছে দমদম, বড়নগর, দুটোতেই আসতে পারে। বাসেও একদম ইজি রুট অ্যাভেলেবেল, বিকজ সামনে আমার মেন রোডে আমার বাড়ি। আর গাড়ি করে এলে নিশ্চয়ই আপনি লোকেশন গুগল ম্যাপ শেয়ার করে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি লোকেশন যে আমাকে বলবে আমি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9433868424। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা যদি একটু বলেন। ডেলিভারি আপনার হোম ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে। আচ্ছা, কিন্তু হয়ে যাবে। আমরা আর লোকালের মধ্যে হলে ডেলিভারি চার্জ লাগবে না, আমরা দিয়ে দেবো। যদি কেউ কাছাকাছি নেয়, 5 কিলোমিটারের মধ্যে নেয়, আমরা দিয়ে দেবো। ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো বেসিক্যালি? আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন রিট্রিভার আছে, কিউট। এর সাথে শিটজু, স্পিচ, ককার স্প্যানিয়েলও আছে। এদের তিনজনের নাম হচ্ছে, এনার নাম হচ্ছে প্রিন্স। আচ্ছা, একদম প্রিন্সের মতনই দেখতে ওনাকে। ওকে। আর এটা হচ্ছে জাম্বো। আচ্ছা। আর এটা হচ্ছে কফি। আচ্ছা, কোনটা মেল কোনটা ফিমেল? এটা কফি ফিমেল, জাম্বো ফিমেল, আচ্ছা, আর প্রিন্স হচ্ছে মেল। আচ্ছা, এদের কি কারোর পেপার আছে? তিনজনেরই পেপার আছে। কফির হচ্ছে 4 বছর বয়স, জাম্বোর 3 বছর বয়স, আর আমাদের প্রিন্সেরও 3 বছর বয়স। আচ্ছা, আর একটা জিনিস একটু জানতে চাইবো, এদের যেহেতু কফি আর জাম্বো বলছেন ফিমেল, তো এদের কি একবারও বাচ্চা হয়েছিল? হ্যাঁ, কফির 2বার বাচ্চা হয়েছে, জাম্বোরও 1বার বাচ্চা হয়েছে। ওকে, ঠিক আছে। আর যেহেতু আপনার মেল বলছেন, তো সেক্ষেত্রে কি স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে? না, আমরা স্টার সার্ভিস দিই না। প্রিন্স শুধু বাড়িতেই মিটিং করে। ওকে, ঠিক আছে। আর ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার কি নেওয়া যায়? অবশ্যই, গোল্ডেন রিট্রিভার খুবই ফ্রেন্ডলি ডগ। আর একটা গোল্ডেন রিট্রিভার কেউ ফ্ল্যাটেও চাইলে রাখতে পারবে। আচ্ছা, মানে এরা খুব ইজিলি অ্যাডজাস্ট করে নেয়, আর এরা অ্যাগ্রেসিভ একদমই নয়। আচ্ছা, কিডসদের সাথে খুবই ফ্রেন্ডলি, মানে আপনারা চাইলে নিতে পারেন, খুবই ভালো হয়। আচ্ছা, এখন তো নিশ্চয়ই গোল্ডেন রিট্রিভারের বাচ্চা নেই? না, এখন গোল্ডেন রিট্রিভার অ্যাভেলেবেল নয়, কিন্তু আমাদের কাছে আবার পরে অ্যাভেলেবেল হবে। আচ্ছা, সে যখন হবে তখন তো নিশ্চয়ই সবাই জানতেও পেরে যাবে। আর এখন আমরা বেসিক্যালি কার বাচ্চা দেখবো সেটা যদি একটু বলেন। এখন আপনারা শিটজু আর স্পিচের বাচ্চা দেখতে পাবেন। তো এবার দেখো চলে এসছে বাচ্চাগুলোর বাবা আর মা দুজনেই একসাথে চলে এসছে। এ হচ্ছে বাবা। না, এটা মা। এটা মা আছে, আর ও হচ্ছে বাবা। এটা বাচ্চাগুলোর বাবা। দুজনের নাম একটু। এনার নাম হচ্ছে ব্রুনো, আর এনার নাম হচ্ছে বেলা। আচ্ছা, ব্রুনো আর বেলা। আচ্ছা, বয়স কত দিন? বয়স দুজনেরই 3.5 বছর। 3.5 বছর বয়স আছে। ওকে, ঠিক আছে। এ প্রপার ট্রাই কালারের উপর আছে, এও একটু লাইট শেডের বেশি আছে। হ্যাঁ, একটু লাইট শেড আছে, কিন্তু দুজনেই খুব ভালো কোয়ালিটি। হ্যাঁ, দুজনেই খুব ভালো কোয়ালিটি উইথ পেপার তো একটু আগেই তো দেখেছেন। হ্যাঁ, একটু আগেই দেখিয়েছি। ওকে, ঠিক আছে। এদের কি মানে গ্রুমিং ঠিকঠাক? না, অ্যাকচুয়ালি বাড়িতে এতগুলো ডগ আছে, ঠিক আমরা টাইম পাইনি গ্রুমিং করানোর। কিছুদিন পরে আমরা রেডি করে নেব। আচ্ছা, আপনার মোটামুটি ডগের মানে কোয়ান্টিটি কতগুলো? মানে আমার এখন 13টা ডগ কারেন্টলি আছে। আচ্ছা, কি একটুখানি যদি বলেন। আপনার স্পিচ আছে, আচ্ছা, গোল্ডেন রিট্রিভার আছে, শিটজু আছে, ককার স্পেনিয়েল আছে, সব মিলিয়ে 13টা আছে। কোনটা কতগুলো? শিটজু আপনার এখন আছে, এরা দুজনেই আছে। স্পিচ আপনার 4টে আছে। আচ্ছা, আর ককার স্পেনিয়েল আপনার 3টে আছে। ওকে, আর গোল্ডেন রিট্রিভার 4টে আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমার একটু জানার আছে, যদি মনে করুন আপনার থেকে কেউ নিল, আফটার সেল সার্ভিস সম্পর্কে একটু জেনে নি। তো নেওয়ার পরে আমাদের যেমন অসুবিধা এদের হতেই পারে, তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, তারপর কিছু কিছু সময় যদি এমার্জেন্সির ক্ষেত্রে ডক্টর সাপোর্ট, দূরের ক্ষেত্রে ডক্টর সাপোর্ট, এগুলো আপনারা কি বলতে চাইবেন একটু যদি বলেন। আপনারা যদি লোকালি আমার থেকে নেন, আমি নিশ্চয়ই আমার যে ওয়েট দেখেন, আমি নিশ্চয়ই ওনার নাম্বার দিয়ে দেবো। আর আমার যেটুকু জ্ঞান আছে আমি অবশ্যই হেল্প করে দেবো। আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। একদম। আর দূরে থাকলে আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের লোকাল ওয়েটকে দেখিয়ে নিন, তাহলে সব থেকে ভালো। ওকে, ঠিক আছে, দেখে নাও একদম পরিষ্কার। এদের ফার যদিও সবগুলোরই মানে মোল্টিং এ আছে, তারপর মোল্টিং চলছে।
এখন ফার দেখিয়ে লাভ নেই, কিন্তু এদের ফার বুঝতে গেলে মোটামুটি আরো 3-4 মাস পরে হ্যাঁ তাহলে বোঝা যেতে পারে। খুব সুন্দর তখন ফার হয়ে যায় হ্যাঁ। গ্রুমিং করানোর পর। তো এবার মা সমেত বাচ্চাগুলো চলে এসেছে, দেখো সিটজুর। হ্যাঁ, বাবাকেও দেখাবো। হ্যাঁ, মায়ের আগে দেখিয়ে নি, মায়ের বয়স কতদিন? মায়ের বয়স 2 বছর। 2 বছর। ফার্স্ট টাইম মাদার? হ্যাঁ ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম মাদার। কতগুলো বাচ্চা হয়েছে? আপনার 4টে বাচ্চা হয়েছে, 2টো মেল 2টো ফিমেল। 2টো মেল 2টো ফিমেল। 2টো দেখো ডার্ক কালার ওপর শেডে আছে, সবগুলো যদিও ট্রাই কালার। একটা একটু হোয়াইট শেডটা বেশি আছে আর বাকিগুলো একটু ডার্ক কালারের ওপর আছে। একটা তো দেখছিলাম পুরো মানে ব্ল্যাক ইস ভাবটাও বেশি আছে। ওকে ঠিক আছে। এখন কি মায়ের দুধ ছাড়া আর কি খাচ্ছে? মায়ের দুধ ছাড়া ওরা পপস্টারটা সেরেলাক খায়। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি জানতে চাইবো যে এদের কটা ডিওয়ার্মিং হয়েছে? আপনার বাচ্চাগুলো 2টো ডিওয়ার্মিং কমপ্লিট। 2টো ডিওয়ার্মিং কমপ্লিট আছে। ঠিক আছে, একটু একটা বাচ্চাকে একটুখানি তুলে মানে মেল ফিমেল একটুখানি কি আছে একটু যদি বলে দেন। এই দেখুন এটা একটা মেল। এটা একটা মেল আছে, একদম ফেসটা দেখে নাও পরিষ্কার। আচ্ছা আর এইটা একটা ফিমেল আছে দেখুন। আচ্ছা, এটা একটা ফিমেল আছে, দেখে নাও। একটা মেল একটা ফিমেল দেখে নাও, আর এইদিকে তো একটা মেল একটা ফিমেল আছে। খুব কিউট বাচ্চা এগুলো, সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এর এখন বডি ওয়েট কি আছে আর বড় হলে কত হতে পারে? এখন বডি ওয়েট মোটামুটি 1 কিলো আছে। হ্যাঁ, এটা বড় হয়ে আপনার 5-6 কিলো যাবে। শিটজু যেহেতু আপনি বলছেন, শিটজু চেনার বেসিক উপায়টা কি একটু যদি বলেন। শিটজু চেনার সব থেকে যেটা ভালো উপায় আমি বলবো, হ্যাঁ। এক হচ্ছে ফার কোয়ালিটি। হ্যাঁ। এটা কিন্তু লাসার থেকে অনেকটা ডিফারেন্ট, আপনারা নিশ্চয়ই জানবেন। হ্যাঁ। আর এই যে নাক দেখছেন, হ্যাঁ। এর নাম বেলা। হ্যাঁ। এই যে নাক দেখছেন, এটা কিন্তু দেখুন একটু পাঞ্চ নোজ আছে, মানে হ্যাঁ। নর্মাল ডগ নোজ যেরকম একটু বাইরের দিকে থাকে, হ্যাঁ। এটা মানে মনে হচ্ছে কেউ ঘুষি মেরে ঢুকিয়ে দিয়েছে এরকম। এটাতেই বোঝা যায় যে শিটজু মানে অরিজিনাল, নোজটাই অ্যাকচুয়াল। ওকে ঠিক আছে। আর মায়ের দুধ তো এখনো কি মায়ের দুধ আছে? হ্যাঁ মায়ের দুধ আছে, মায়ের দুধ খাচ্ছে বাচ্চাগুলো। ওকে, দেখে নাও। দেখুন কি সুন্দর খাচ্ছেন, আপনারা দেখতে পাবেন। একদম অ্যাক্টিভ আছে পুরো সমস্ত বাচ্চাগুলোই। আচ্ছা, এবার একটু দামগুলো একটু জানতে চাইবো। দাম যদি আপনি মেল নেন, হ্যাঁ। এসিআই পেপার আছে, বাবা হ্যাঁ। মা দুজনেরই, হ্যাঁ। বাচ্চারও আছে। পেপার দেখাচ্ছি আমি, পেপার একটু পরে আমি যাচ্ছি। হ্যাঁ। আর ছেলে যদি নেন, হ্যাঁ। কেসিআই পেপার শুদ্ধ নিলে 20,000 পড়ে। আচ্ছা আর কেসিআই পেপার ছাড়া যদি নেন 18,000 পড়ে। ফিমেলের ক্ষেত্রে কেসিআই পেপার শুদ্ধ যদি আপনারা নেন, হ্যাঁ। আপনারা 19,000-এ পেয়ে যাবেন। আচ্ছা। আর 17,000 উইদাউট কেসিআই পেপার। ওকে ঠিক আছে। বাবা মা দুজনেরই তো কেসিআই আছে নাকি? হ্যাঁ বাবা মা দুজনেরই কেসিআই পেপার আছে। হ্যাঁ। বাবারটা তো এখন দেখাবো আপনাদেরকে। হ্যাঁ। আর মায়েরটা প্রসেসিং এ গেছে, আচ্ছা। চলে আসবে। আচ্ছা, বাবারও কেসিআই পেপারটা আমরা সামনে দেখে নিচ্ছি। এর বাচ্চা হয়েছে, এ কি ফার মোল্টিং আছে বেসিক্যালি? হ্যাঁ হ্যাঁ, ওর গ্রুমিং একদমই করা যায়নি যেহেতু ওর মানে বাচ্চা হয়েছে যেহেতু। হ্যাঁ। আর ফারটাও মানে সেইভাবে আর কি মল্টিং এ যে ধরে গেছে, নাহলে অ্যাকচুয়ালি বেলাকে অনেকই সুন্দর দেখতে। আচ্ছা, এই কারণে এই দেখো এই দেখো আপনারা দেখতে পাচ্ছেন বেলাকে। বাবার পেপারটা সব প্রথমেই দেখে নিই। এই তো বাবার পেপার, আপনারা দেখে নিন সবাই। এই যে বাবার পেপার আছে, এটা ফিজিক্যালি যারা আসবে তারা ইজিলি হ্যাঁ দেখে নিতে পারে। অবশ্যই দেখিয়ে দেবো আমি। আচ্ছা, বাবার একটু ব্লাড লাইনটা একটুখানি যদি বলেন। বাবার ব্লাড লাইনের মধ্যে যেটা সব থেকে ভালো যেটা আছে, চ্যাম্পিয়ন একটা ব্লাড লাইন, শিটজু ট্রাই কালার। আচ্ছা। ড্রিমস কাম ট্রু। আচ্ছা। খুবই ভালো ব্লাড লাইনের বাচ্চা। আচ্ছা। আর শিটজু গুলো সবকটা কিন্তু ট্রাই কালার। আচ্ছা। এটা আমি ভিউয়ারদের বলে দিতে চাই। হ্যাঁ। আর আর মায়ের ক্ষেত্রে মায়ের পেপারটা একটু। মায়ের ক্ষেত্রে পেপারটা প্রসেসিং এ আছে, আমি আচ্ছা। অ্যাপ্লাই করে দিয়েছি। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা যদি দেখানো। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশনে নিশ্চয়ই আপনারা সবাই দেখুন। এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা, মানে কেসিআই এর অ্যাপ্লিকেশনটা। বাচ্চাগুলোর পেপারের ক্ষেত্রে মানে মোটামুটি তো হ্যান্ড টু হ্যান্ড তো পাবে না না নিশ্চয়ই? না না, হ্যান্ড টু হ্যান্ড তো পাবেন না। হ্যাঁ। একটু টাইম লাগে। আপনি আচ্ছা। বাচ্চাটা নিয়ে গেলে হ্যাঁ। 3 মাসে পরে আপনি পেয়ে যাবেন, মোটামুটি 3 মাস প্লাস আচ্ছা। মাইনাস হতে পারে। আচ্ছা ঠিক আছে। আর যারা পেপার ছাড়া নেবে তাদের তো কোনো হ্যাঁ, ব্যাপারই নেই। তাদের তো কোনো অসুবিধা নেই, তারা এলো দেখলো এত সুন্দর সুন্দর বাচ্চা, আচ্ছা। দেখে নিয়ে চলে গেল। আরেকটা জিনিস, এটা হচ্ছে এদের এখন বডি ওয়েট কি আছে আর মা বাবার বডি ওয়েট কি আছে যদি একটু বলেন। এদের এখন বডি ওয়েট 1 কেজি আছে। আমি আচ্ছা। যখন লাস্ট 3-4 দিন আগে মেপেছি, হ্যাঁ। 1 কেজি। হ্যাঁ। আর বাবা মার আপনার মোটামুটি 5 to 6 কেজিস হয়। আচ্ছা। শিটজু নর্মালি এর থেকে বেশি হয় না, একদমই কম্প্যাক্ট ছোট ব্রিড, মানে 6-7 এর বেশি যায় না, মানে ওকে এটা ঠিক আছে। আরেকটা জিনিস আমি একটুখানি জানতে চাইবো যে এদের অ্যাগ্রেসিভনেস বলে কিছু। না, শিটজুর একদমই অ্যাগ্রেসিভনেস নেই, যেটা লাসার ওটা আছে, ওটা কিন্তু হ্যাঁ। একটা ব্যাপার। হ্যাঁ। শিটজু অ্যাগ্রেসিভ হয় না। তো এবার দেখো মা সমেত বাচ্চাগুলো জার্মান স্পিডে চলে এসেছে। মায়ের বয়স কতদিন? মায়ের বয়স 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে হ্যাঁ। গেছে। ওকে, আর বাচ্চাগুলোর বয়স? বাচ্চাগুলো 35 ডেজ। 35 ডেজ। কটা ডিওয়ার্মিং? একটা ডিওয়ার্মিং হয়ে গেছে। আচ্ছা, মায়ের ভ্যাকসিন সবই তো কমপ্লিট? হ্যাঁ মায়ের সব কমপ্লিট। ওর নাম ফ্লাফি। ফ্লাফি। ওকে ঠিক আছে, একদম ফিট হোয়াইট আছে। বাচ্চাগুলো তো ফিট হোয়াইট? হ্যাঁ বাচ্চাগুলো একদম ফিট। ওকে ঠিক আছে। আর বাবা? বাবা লোকালি আছে। লোকালে আছে। ওকে কাছেই আছে বাবা। ঠিক আছে। দেখো মা সমেত বাচ্চাগুলো খেলছে। ওকে ঠিক আছে। মা কি ফার্স্ট টাইম? না না, মায়ের এর আগে 2 বার হয়েছে। 2 বার হয়েছে। ওকে ঠিক আছে, দেখে না একদম ফিট হোয়াইট আছে। আচ্ছা, খাচ্ছে কি? মায়ের ফুড হ্যাবিট কি আছে? মা তো মাংস ভাত খায়। আচ্ছা। আর বাচ্চাগুলো আপনার খাচ্ছে হচ্ছে সেরেল্যাক,
আর মাংস ভাতই খায়, পেস্ট করে রাত্রিবেলা মাংস ভাত খায়, আচ্ছা। আর একবেলা সেরেলাক। একবার সেটা লেখা হ্যাঁ। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, ফিট হোয়াইট আছে। আচ্ছা কত দাম রেখেছেন? দাম আপনার জার্মান স্পিচে 6000। 6000? হ্যাঁ আচ্ছা একটু একটু নেগোসিয়েশন কি হ্যাঁ, হবে? একটু একটু যতটা পসিবল করে দেবো। আচ্ছা। কেউ নেয় আপনার চ্যানেল থেকে, যদি কেউ নেয় অবশ্যই করবো। দেখে নাও ঠিক আছে, পুরো ফিট হোয়াইট কালারের আছে সবগুলো। ও হেভি কিউট দেখতে আছে, একদম ছোট্টখাট্টো বল, পুরো সাদা রসগোল্লা। একদম সাদা রসগোল্লা বা কদম ফুলের বাচ্চা যাই হ্যাঁ বলো। হ্যাঁ, একদম কিউট বাচ্চা, আর হ্যাঁ। যেই নেবে তার খুব ভালো কম্পেনিয়ন হবে। একদম ঠিক আছে, সবগুলো কি মেল? হ্যাঁ, সবকটাই মেয়ে। সবকটাই মেল? সবকটাই male। ওকে ঠিক আছে ঠিক আছে। আর আপনারা মোটামুটি কবে থেকে ছাড়বেন? মোটামুটি রেডি হয়ে গেছে বাচ্চা, 35 ডেজ বাচ্চা নিজেই খাচ্ছে। আচ্ছা নিজেই খাচ্ছে? হ্যাঁ, এখনো তো কন্ট্যাক্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। তো এবার দেখো চলে এসছে তিনখানা ক্রকার স্পেনিয়াল। বহুত দিন পরে এই ব্রিডটাকে আমি দেখলাম, মানে প্রায় ভুলেই গেছিলাম ব্রিডটার কথা। আচ্ছা কতদিন বয়স আছে এদের? এটা ডেজি, ওর বয়স 8 বছর। আচ্ছা। এটা লিজা, ওর বয়স 3 বছর। আর কৃষু হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ওল্ড ডগ। হ্যাঁ। ও 12 ইয়ার্স এজ আছে। আচ্ছা কোনটা মেল কোনটা ফিমেল? কৃষু মেল, হ্যাঁ। আর ডেজি আর লিজা হচ্ছে ফিমেল। লিজা দেখো ক্যামেরার দিকে। ও দেখ একদম সেই কোয়ালিটির বাচ্চা আছে, মানে ককার স্পেনিয়ালের মেন হচ্ছে কান। হ্যাঁ, দেখো দেখো পুরো কানটা দেখুন, একদম পুরো ঝুলছে। তাও কাটা আছে কিন্তু কান। ও ঠিক আছে, এদের দেখো সবগুলোই। আচ্ছা এদের ফুড হ্যাবিট কি আছে যদি একটু বলেন? ফুড হ্যাবিট বলতে এরা চিকেন রাইসই খায়, আচ্ছা আর ড্রাই ফুড বলতে রয়্যাল ক্যানিনও খায়, কিন্তু চিকেন রাইসই দিই আমরা। আচ্ছা একটা জিনিস, আর একটা জিনিস একটু জানার ছিল যে আপনাদের তো ক্রেজিং সিস্টেমও আছে। হ্যাঁ, আমরা ক্রেশও আছে আমাদের। হ্যাঁ সেক্ষেত্রে একটুখানি যদি বলেন মানে কি কি ফেসিলিটি আছে আর কিরাম কি চার্জেস আছে সেটা যদি একটু। ক্রেশে আমাদের যেটা একদম ছোট ব্রিড, হ্যাঁ ধরুন শিটজু, ককার স্পেনিয়েল বা ইন্ডি ডগ অনেকে রাখে, ওটা হ্যাঁ। 450। হ্যাঁ এরপর পরের যে ধাপ যেটা হয় ল্যাব্রাডর বা ওইরকম টাইপের যে ব্রিড গুলো 550। হ্যাঁ তারপরে আপনার জার্মান শেফার্ড, হ্যাঁ। এইসব গুলো 650, 700 এরকম। আচ্ছা মানে ব্রিড অনুযায়ী দাম হয়। আচ্ছা। আমাদের রেট চার্ট আছে, যদি কেউ দেখতে চায় সেটা আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা আর আমাদের এসি রুমটাই মেনলি আছে। হ্যাঁ নন এসি তো কেউ রাখতে পারে না, এখন যা গরম পড়ে, এসি আচ্ছা। রুম আছে। আর কেউ যদি আমাদের কাছে রেখে যায়, আমরা সবসময় ভিডিও কল করে দেখিয়ে দিই, আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা আরেকটা জিনিস, মানে যদি মনে করেন কেউ স্পেশাল ফুড খায় বা সেই সমস্ত আপনাদের মানে আপনাদের বলে দিলে সেটা আপনারা ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের দিয়ে যায়, আমাদের যেরকম বলে দেবে আমরা দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো প্রবলেম। ঠিক আছে। আর মেডিকেল সাপোর্ট আপনারা? হ্যাঁ, সে তো আমরা দেবোই অবশ্যই, আমাদের রেসপন্সিবিলিটি হ্যাঁ। আমাদের কাছে আছে। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো যে মানে এই যে চার্জটা বলেন ওর মধ্যে ফুড এমনি নর্মাল ফুড সবই তো হ্যাঁ, included? সব ইনক্লুডেড চার্জ। ওকে ঠিক আছে ঠিক আছে। আর গ্রুমিং ফেসিলিটি এগুলো কি আপনার কাছে? না না, আমাদের গ্রুমিং ফ্যাসিলিটি নেই, আচ্ছা আমাদের এইসব আমরা দিই না। ওয়াকিং ফকিং সমস্ত? ওয়াকিং বলতে ক্রেশে ওয়াকিং হয়, হ্যাঁ। এমনিতে আমরা ওয়াকিং কিছু করাই না। আচ্ছা এবার কেউ যদি কোনো ডগে যদি রিকোয়ারমেন্ট থাকে ওয়াকিং, হ্যাঁ। তখন আমরা সেটা করিয়ে দিলাম, সেটা অসুবিধা নেই। ওকে ঠিক আছে ঠিক আছে। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি আর লোকেশন এই তিনটে একটুখানি জানতে চাইবো। কন্ট্যাক্ট নাম্বার আমাদের হচ্ছে 9433868424। আচ্ছা লোকেশন হচ্ছে বরানগর টবিন রোড। Okay. আর হোম ডেলিভারি দিয়ে দেবো, হ্যাঁ। বাট ডেলিভারি চার্জেস লাগবে। আচ্ছা। আর লোকালের মধ্যে হলে? লোকালের মধ্যে হলে ডেলিভারি চার্জ লাগবে না, আমাদের বরানগর। Okay. এবার কেউ যদি আপনার ভিডিও বরানগরে দেখে, তার থেকে তো আমরা ডেলিভারি চার্জ নেবো না। একদম। কিন্তু যদি কেউ অন্য স্টেটে দেখে বা অন্য দূরে কোথাও দেখে, তাদের ডেলিভারি চার্জ নমিনাল তো? হ্যাঁ, নমিনাল, Okay. যেটা মানে বেসিক যেটা রিকোয়ারমেন্ট। ওকে